তিশা ক্লাস 10-এর একজন ছাত্রী। তার নতুন স্কুলে এসেছে মাত্র 1 মাস হল। স্কুলটা শহরের প্রান্তে, একটা পুরনো ব্রিটিশ আমলের ভবনে। ম্যাজেন্টা রঙের দেওয়ালে জমে থাকা ধুলো আর পুরনো কাঠের সিঁড়ির গন্ধে তিশার মনে একটা অদ্ভুত অনুভূতি। তার গণিতের শিক্ষক শৌনক স্যার, যিনি সবার কাছে কঠোর হলেও তিশার প্রতি একটু বেশি মনোযোগ দেন। ক্লাসে তার চোখ তিশার দিকে বেশি ঘোরে। তিশা, তুমি গণিতে দারুণ, তাই না? বলে তিনি হাসেন, কিন্তু সেই হাসিতে একটা অদ্ভুত ঝিলিক। তিশা অস্বস্তি বোধ করে, কিন্তু কিছু বলে না। তার মনে একটা কৌতূহল জাগে। একদিন ক্লাস শেষে শৌনক স্যার বললেন, তিশা, আমার অফিসে আয়, তোর নোটে একটা ভুল ধরেছি। তিশা গেল। অফিসটা ছোট, জানালায় মাকড়সার জাল আর ধুলো জমে আছে। স্যারের টেবিলে একটা পুরনো বাক্স। তিনি বললেন, এটা আমার পুরনো ছাত্রীর জিনিস, দেখতে চাস? তিশা বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো নেকলেস আর একটা হাতে লেখা কাগজ। স্যার, আপনার কাছে থাকতে আমার ভালো লাগে, কিন্তু এটা ভুল, আমি ভয় পাই। তিশার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কার লেখা? স্যার হাসলেন। কি ভয় পাচ্ছিস? তার হাত তিশার কাঁধে রাখল, একটু বেশি চেপে। তিশা পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। এটা কার নেকলেস? সে জিজ্ঞাসা করল। স্যার বললেন, একজন ছাত্রী যে আমার খুব কাছের ছিল, তুইও হতে পারিস। তার চোখে একটা নিষিদ্ধ ইঙ্গিত। বাড়ি ফিরে তিশা বাক্সটা খুলল। সে এটা স্যারের অনুমতি ছাড়াই নিয়ে এসেছে। আরেকটা কাগজে লেখা, স্যার, আমাকে অফিসে ডাকেন। তার চোখে আমি হারিয়ে যাই, কিন্তু এটা আমাদের ধ্বংস করবে। তিশার মনে প্রশ্ন, এই ছাত্রী কে ছিল? আর স্যার কেন তাকে এই বাক্স দিলেন? রাতে সে স্বপ্নে দেখল স্যার তাকে অফিসে ডাকছেন, দরজা বন্ধ হচ্ছে, আর স্যারের হাসি। জেগে উঠে তিশা ঘামে ভিজে গেল। পরের দিন স্কুলে স্যার তাকে আবার ডাকলেন। তিশা, বাক্সটা দেখলি? তার চোখে একটা দুষ্টু ঝিলিক। তিশা বলল, হ্যাঁ স্যার। এটা কার? স্যার হাসলেন। একজন যে আমার সব ছিল, তুইও হতে পারিস। তার হাত তিশার হাতে রাখল। তিশা হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা দুষ্টু শিহরণ। সে ঠিক করল এই রহস্য খুঁজবে, কিন্তু স্যারের চোখে একটা অন্ধকার, যেন তাকে কোনো ফাঁদে ফেলতে চাইছেন। ঋতুর মনে সৌরভের সেই দুষ্টু হাসি আর বাগানে তার কাছে আসার ঘটনা বারবার ফিরে আসছে। সৌরভের চোখে লুকানো আকর্ষণ আর তার কথার নিষিদ্ধ টান তাকে রাতে ঘুমোতে দেয়নি। সে স্বপ্নে দেখেছিল সৌরভ তাকে বাগানের পুরনো গাছের নিচে ডাকছে। তার হাসিতে একটা অন্ধকার। সকালে ঘুম ভাঙার পরও সেই ছবি তার মন থেকে যায়নি। ঋতু রান্নাঘরে গেল নাশতা তৈরি করতে। জানালা দিয়ে সকালের কুয়াশাচ্ছন্ন আলো আসছে, কিন্তু তার মনে একটা অস্থিরতা। সে টোস্ট হাতে নিয়ে ভাবছিল সৌরভের এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। সৌরভের মেসেজ, দিদি, আজ বিরতির সময় ক্যান্টিনের পেছনে আসিস, একটা মজার জিনিস দেখাবো। ঋতুর হাত কাঁপল। সে ভয় পাচ্ছে, কিন্তু তার মনে একটা অদ্ভুত কৌতূহল। স্কুলে গিয়ে ঋতু দেখল সৌরভ ক্লাসের বাইরে তার দিকে তাকিয়ে হাসছে। বিরতির সময় সে তাকে ডাকল, দিদি, ক্যান্টিনের পেছনে চলো। ঋতু অস্বস্তি বোধ করল, কিন্তু তার কৌতূহলটাকে টানল। ক্যান্টিনের পেছনে একটা পুরনো ঝোপের কাছে সৌরভ দাঁড়িয়ে। সে বলল, এখানে আমি একটা জিনিস পেয়েছি, দেখ। সে একটা পুরনো ধাতব কৌটা বের করল। ভেতরে একটা ছোট্ট কাঠের পুতুল, যার চোখে লাল রং দিয়ে আঁকা। ঋতুর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি? সে জিজ্ঞাসা করল। সৌরভ হাসল। এটা আমার একটা গোপন খেলার অংশ। যে এটা পায় সে আমার কাছাকাছি থাকে, তুমিও হতে পারো। তার হাত ঋতুর কাঁধে রাখল, একটু বেশি কাছে এসে। ঋতু পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। এটা কার ছিল? সে জিজ্ঞাসা করল। সৌরভ বলল, একজন যে আমার খুব কাছের ছিল, কিন্তু সে চলে গেছে। তার চোখে একটা নিষিদ্ধ ঝিলিক। বাড়ি ফিরে ঋতু কৌটাটা খুলল। সেটা সৌরভের অনুমতি ছাড়াই নিয়ে এসেছে। পুতুলের পেছনে খোদাই করা একটা নাম, অনু। ঋতুর মাথা ঘুরে গেল। এই অনু কে? সে ঠিক করল স্কুলের পুরনো শিক্ষিকা মিসেস দাসের কাছে যাবে। মিসেস দাস স্কুলের পুরনো গল্প জানেন। ঋতু তাকে পুতুলটা দেখাল। মিসেস দাস চুপ করে গেলেন। এটা অনুর।
সে ক্লাস 10-এ ছিল। সৌরভের সাথে তার কাছাকাছি সম্পর্ক ছিল। কী সম্পর্ক? মিসেস দাস বললেন, নিষিদ্ধ সম্পর্ক। অনু হঠাৎ চলে গিয়েছিল, কেউ জানে না কোথায়। ঋতুর শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিরে এলো, কিন্তু তার মনে প্রশ্নের ঝড়। সন্ধ্যায় সৌরভ মেসেজ পাঠালো, দিদি, কাল ক্যান্টিনের পেছনে আসিস, অনুর গল্প বলবো। ঋতুর মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। রাতে সে স্বপ্নে দেখল সৌরভ তাকে ক্যান্টিনের পেছনে ডাকছে। তার হাসিতে একটা অন্ধকার। জেগে উঠে ঋতু ঘামে ভিজে গেল। পরের দিন সৌরভ তাকে আবার ডাকল, দিদি, তুই অনুর মতো আমার কাছের হতে পারিস। তার হাত ঋতুর হাতে রাখল। ঋতু হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা দুষ্টু শিহরণ। সে ঠিক করল এই রহস্য খুঁজবে, কিন্তু সৌরভের চোখে একটা ফাঁদ, যেন তাকে অন্ধকারে টেনে নিচ্ছে। ঋতুর মনে সৌরভের সেই দুষ্টু হাসি আর ক্যান্টিনের পেছনে তার কাছে আসার ঘটনা বারবার ফিরে আসছে। মিসেস দাসের কাছ থেকে জানা অনুর গল্প, যে ক্লাস 10-এর ছাত্রী ছিল এবং সৌরভের সাথে তার নিষিদ্ধ সম্পর্ক ছিল, তার মাথায় ঘুরছে। সৌরভের স্পর্শে লুকানো আকর্ষণ আর তার চোখের অদ্ভুত ঝিলিক তাকে রাতে ঘুমোতে দেয়নি। সে স্বপ্নে দেখেছিল সৌরভ তাকে ক্যান্টিনের পেছনে ডাকছে, তার হাসিতে একটা অন্ধকার। সকালে ঘুম ভাঙার পরও সেই ছবি তার মন থেকে যায়নি। ঋতু রান্নাঘরে গেল কফি বানাতে। জানলা দিয়ে সকালের কুয়াশাচ্ছন্ন আলো আসছে, কিন্তু তার মনে একটা ভয়। সে কফির কাপ হাতে নিয়ে ভাবছিল, অনুর সাথে কি হয়েছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। সৌরভের মেসেজ, দিদি, আজ বিরতির সময় স্কুলের পুরনো ল্যাবে আসিস, একটা জিনিস দেখাবো। ঋতুর হাত কাঁপল। সে ভয় পাচ্ছে, কিন্তু তার মনে একটা অদ্ভুত কৌতূহল। স্কুলে গিয়ে ঋতু দেখল সৌরভ ক্লাসের বাইরে তার দিকে তাকিয়ে হাসছে। বিরতির সময় সে তাকে ডাকল, দিদি, ল্যাবে চলো। ঋতু অস্বস্তি বোধ করল, কিন্তু তার কৌতূহল জিতল। পুরনো ল্যাবটা অন্ধকার, ভাঙা যন্ত্রপাতি আর ধুলোমাখা টেবিলেন হরা। সৌরভের হাতে একটা পুরনো কাঁচের শিশি। তিনি বলল, এটা আমার একটা গোপন জিনিস, ধর। ঋতু শিশিটা নিল। তাতে একটা ছোট্ট তালা, যার ওপর খোদাই করা 2023। ঋতুর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি? সে জিজ্ঞাসা করল। সৌরভ হাসল, এটা আমার একটা খেলার অংশ। যে এটা পায় সে আমার কাছাকাছি থাকে, তুমিও হতে পারো। তার হাত ঋতুর কাঁধে রাখল, একটু বেশি কাছে এসে। ঋতু পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। এটা কার ছিল? সে জিজ্ঞাসা করল। সৌরভ বলল, একজন, যে আমার খুব কাছের ছিল, কিন্তু সে চলে গেছে। তার চোখে একটা নিষিদ্ধ ঝিলিক। বাড়ি ফিরে ঋতু শিশিটা পরীক্ষা করল। সে এটা সৌরভের অনুমতি ছাড়াই নিয়ে এসেছে। শিশির ভেতরে একটা ছোট্ট কাগজের টুকরো, তাতে শুধু একটা চিহ্ন, একটা বৃত্তের মাঝে ত্রিভুজ। ঋতুর মাথা ঘুরে গেল, এই চিহ্ন কি? সে ঠিক করল স্কুলের পুরনো দপ্তরি গোপাল কাকার কাছে যাবে। গোপাল কাকা স্কুলের পুরনো গল্প জানেন। ঋতু তাকে শিশিটা দেখাল। গোপাল কাকা চুপ করে গেলেন। এটা অনুর জিনিস হতে পারে। সে ক্লাস 10-এ ছিল, সৌরভের সাথে তার কাছাকাছি সম্পর্ক ছিল। ঋতু জিজ্ঞাসা করল, কি সম্পর্ক? গোপাল কাকা বললেন, নিষিদ্ধ সম্পর্ক। অনু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না কোথায়। ঋতুর শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিরে এলো, কিন্তু তার মনে প্রশ্নের ঝড়। সন্ধ্যায় সৌরভ মেসেজ পাঠাল, দিদি, কাল ল্যাবে আসিস, অনুর গল্প শেষ করব। ঋতুর মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। রাতে সে স্বপ্নে দেখল সৌরভ তাকে ল্যাবে ডাকছে। তার হাসিতে একটা অন্ধকার। জেগে উঠে ঋতু ঘামে ভিজে গেল। পরের দিন সৌরভ তাকে আবার ডাকল, দিদি, তুই অনুর মতো আমার কাছের হতে পারিস। তার হাত ঋতুর হাতে রাখল। ঋতু হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা দুষ্টু শিহরণ। সে ঠিক করল ল্যাবে যাবে, কিন্তু সৌরভের চোখে একটা ফাঁদ, যেন তাকে অন্ধকারে টেনে নিচ্ছে। ঋতুর মনে সৌরভের সেই দুষ্টু হাসি আর পুরনো ল্যাবে তার কাছে আসার ঘটনা বারবার ফিরে আসছে। গোপাল কাকার কাছ থেকে জানা অনুর গল্প, যে ক্লাস 10-এর ছাত্রী ছিল এবং সৌরভের সাথে তার নিষিদ্ধ সম্পর্ক ছিল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল, তার মাথায় ঘুরছে। সৌরভের স্পর্শে লুকানো আকর্ষণ তাকে রাতে ঘুমোতে দেয়নি। সে স্বপ্নে দেখেছিল সৌরভ তাকে একটা অন্ধকার কোণে ডাকছে, তার হাসিতে একটা রহস্য। সকালে ঘুম ভাঙার পরও সেই ছবি তার মন থেকে যায়নি। ঋতু রান্নাঘরে গেল চা বানাতে। জানালা দিয়ে সকালের মিষ্টি আলো আসছে, কিন্তু তার মনে একটা অস্থিরতা। সে চায়ের কাপ হাতে নিয়ে ভাবছিল, অনুর সাথে কি হয়েছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। সৌরভের মেসেজ,
দিদি, আজ বিকেলে স্কুলের পুরনো মঞ্চে আসিস, সব সত্য বলবো। ঋতুর হাত কাঁপল। সে ভয় পাচ্ছে, কিন্তু তার কৌতূহল তাকে টানছে। স্কুলে গিয়ে ঋতু দেখল সৌরভ ক্লাসের বাইরে তার দিকে তাকিয়ে হাসছে। বিরতির সময় সে তাকে ডাকল, দিদি, মঞ্চে চলো। ঋতু অস্বস্তি বোধ করল, কিন্তু তার কৌতূহল জিতল। পুরনো মঞ্চটা ধুলো মাখা, ভাঙা পর্দা আর পুরনো আলোর বাক্সে ভরা। সৌরভের হাতে একটা পুরনো নোট বই। সে বলল, এটা আমার গোপন জিনিস, দেখ। ঋতু নোট বইটা নিল। তাতে একটা পাতায় লেখা, আমি সৌরভের খেলায় জড়িয়েছি। ঋতুর শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি? সে জিজ্ঞাসা করল। সৌরভ হাসল। এটা আমার গোপন খেলা। যে এটা পড়ে সে আমার কাছে আসে। তুমিও এসেছ। তার হাত ঋতুর কাঁধে রাখল, একটু কাছে এসে। ঋতু পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা শিহরণ। অনুর কি হয়েছিল? সে জিজ্ঞাসা করল। সৌরভ বলল, সে আমার খেলায় জিততে পারেনি। তুমি জিতবে, তাই না? তার চোখে একটা দুষ্টু ঝিলিক। বিকেলে ঋতু মঞ্চে গেল। সৌরভ দাঁড়িয়ে, হাতে একটা পুরনো মোমবাতি। এটা জ্বাল, সত্য দেখবি। ঋতু মোমবাতি জ্বালল। আলোয় মঞ্চের এক কোণে একটা ছায়া। হঠাৎ সৌরভ বলল, ঋতু, আমি সৌরভ নই, আমি অনু। ঋতু চমকে উঠল। কি বলছ? সৌরভ হাসল। আমি অনুর ছোট ভাই। সৌরভ আমার নামে এখানে এসেছিল। অনুকে স্কুলের কেউ লুকিয়ে রেখেছে। আমি তাকে খুঁজছি। তুই আমাকে সাহায্য করবি? ঋতুর মাথা ঘুরে গেল। সে কি এই ছেলের কথা বিশ্বাস করবে, নাকি এটা একটা খাঁদ? সে দৌড়ে মঞ্চ থেকে চলে গেল। বাইরে এসে ফোন বেজে উঠল। মেসেজ, ঋতু, সত্য জানতে চলে আয়। ঋতুর মনে প্রশ্ন, এই ছেলে কে? অনু কোথায়? নাকি এই স্কুলের রহস্য তাকে গ্রাস করছে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন ভিডিওর জন্য। বাই।